আমার আম্মু বলছে যে আমার আম্মুর এই জায়গায় সাপ দেখা দিছে। আচ্ছা, তারপর আমার আম্মু এই জায়গায় দুধ কলা দেওয়ার পরে আর দেখা দেয়নি। ভিউয়ার্স, আজকে আমরা এসেছি বদজিন বা মনসার খোঁজে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে একটা বিশাল বড় বট গাছ। আর আমি জানতে পেরেছি এই গাছটি নাকি অনেক আগের গাছ, আর এখানে নাকি বদজিন আছে এবং মনসা আছে। তো দেখতেই পাচ্ছেন গাছটি কিন্তু দেখতেই একটু ভয়ানক, জায়গাটাও অন্ধকার বেশ। তো এই গাছটি এখানে কতদিন ধরে আছে আমি সঠিক জানি না। তো আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন গাছটিতে কিন্তু আসলে আমার মনে হয় এখানে হিন্দু সম্প্রদায় যারা আছেন তারা হয়তো পূজা করে, যার ফলে এখানে রং করা বা কিছু একটা লাগানো আছে। তো এই গাছটা সম্বন্ধে আমি এখন এই যে স্থানীয় যে গ্রামবাসী আছে তাদের মুখ থেকেই জানার চেষ্টা করব। ভাইয়া ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি তো এখানকার স্থানীয়। জি। তো এই যে আমি জানতে পারলাম এই যে বট গাছটি এখানে নাকি বদজিন বা মনসা আছে। তো এটা কি আসলে সত্য ঘটনা? আসলে এটা কি বদজিন আছে কিনা সেটা বলতে না, কিন্তু আপনার মনসা আছে এটা সঠিক শিওর। আচ্ছা, মনসা আছে, এটা আমরা মনে করেন যে ভক্তি করে সবাই, মুসলমান হিন্দু সবাই ভক্তি করে। আপনারা কি কখনো দেখেছেন? না, আমরা দেখি না ছোটকালে, এখনো তারিখ দেখি না, ওটা দেখা যায় না। আচ্ছা, এই যে এই গাছটাতে আসলে কি করা হয় মূলত? এটা গাছটা সবাই জানে যে মনসা আছে, কিন্তু এটা তো ওই যে দুধ কলা দেওয়া হয় এই গাছে। হ্যাঁ, গাছের গোড়ায় দুধ কলা দেওয়া হয় মনসাকে ভক্তি কইরা। ওই কি জন্য দেওয়া হয়? ধরেন মানুষ একটা মানতি করে, আচ্ছা, যে আমার এই জিনিসটা থাকলে আমি এখানে দুধ কলা দেবো। আচ্ছা আচ্ছা। তো ওইটা থাকে, ওই জন্য ওইটার কারণে এটা দিয়ে যায় ভক্তি ওই দুধ কলাটা কি আসলে কেউ খায় বা মনসা যাকে বিশ্বাস করেন? মনে হয় মনসা খায়, সম্ভাবনা এটা আল্লাহ বলতে পারে। তা কারা দেয় এই যে এটা দেয়? আমাদের এই আশেপাশের লোকেরাই সবাই দেয়। মানে হিন্দুরা নাকি মুসলিমরাও? হিন্দুরাও দেয়, মুসলমানরাও দেয়। দূর থেকে আসে মানুষ, অনেক দূর থেকে আসে। তো আপনি কি কখনো দিয়েছেন? হ্যাঁ, আমিও দিছি। আপনি দেওয়ার কারণ কি? আমার দেওয়ার কারণ হচ্ছে আমার গরু ছিল একটা, গরুর দুধ খেয়ে ফেলতো সাপে সব। হ্যাঁ হ্যাঁ। তা আমি এটা নিয়ত করছি যে আমি দুধ কলা মনুষ্যরে দেবো। হ্যাঁ হ্যাঁ। তা দেওয়ার পর আমার আর দুধ গরুর খাওয়া হয় নাই। খাইনি? হ্যাঁ, আমি ঠিক মতনই দুধ পাইছি। মানে আসলে আপনি এটা থেকে উপকার পেয়েছেন? হ্যাঁ, এটা থেকে আমি উপকার। না, আপনি তো এটা বিশ্বাস করেন যে এটা আসলে? আমি এটা বিশ্বাস করি। আঙ্কেল, আপনি তো এখানকার স্থানীয়। জি। তো এই যে এই গাছটা, এই যে এখানে নাকি মনসা আছে, তো এটা কি আসলেই সত্য ঘটনা? সত্য। তো এই সম্বন্ধে আমাদের একটু আপনি জানান যে এখানে কি কি ঘটনা ঘটে থাকে বা কেন এখানে এরকম দুধ কলা দিয়ে মানে রাখা হয় বা কখন রাখা হয়? রাত্রে রাখা হয়। আচ্ছা, কেন রাখা হয়? মানুষ মানত করে, আল্লাহ আমার এই জিনিসটা উপকার হয়। হ্যাঁ হ্যাঁ। উপকার পাই দেয় কি আগে দুধ কলা। আচ্ছা, আপনি কি কখনো এখানে দুধ কলা দিয়েছেন? হ্যাঁ। আপনি কারণ কি, আপনি দেওয়ার কারণ কি? আমি মানুষ আমার দিয়ে যায় মানত করিয়া। হ্যাঁ হ্যাঁ। দুধ কলা দিই পরে ফোনে সুস্থ হয়েছে। মানে কেউ যদি অসুস্থ অবস্থায় মানত করে সুস্থ হয়ে যাবে, আর এখানে যদি দুধ কলা দেওয়ার জন্য মানত করে, সেটা দেওয়ার পরে সে সুস্থ হয়ে যায়। আমার দিলে আমি দিয়ে দিই, মানে সেটা আপনার কাছে দিয়ে যায়, আপনি সেটা দিয়ে দেন। তো ভিউয়ার্স, আপনারা তার মুখ থেকে জানতে পারলেন এই যে বট গাছটির নিচে বা এই গাছে যদি কেউ মানত করে কিছু দিয়ে যায়, সে কিন্তু তার মনের আশা পূরণ হয় এবং রোগ ব্যাধি থেকে মুক্ত হয়। আসলে আমি সঠিক জানি না এটা আসলে সত্য কিনা। তো স্থানীয় যারা আছে তারা নাকি ইতিমধ্যেই এখান থেকে তাদের মনের আশা কিংবা অনেক বিপদ আপদ থেকে রক্ষা পেয়েছে। তো তারা এটা মনে প্রাণে বিশ্বাস করে। আচ্ছা ভাই, মানে আপনি ইতিমধ্যে যে ঘটনাগুলো আমাকে বললেন, এছাড়াও কি আরো কোনো ঘটনা এখানে ঘটেছে যে বিশ্বাসযোগ্য কোনো ঘটনা? আরো ঘটনা ঘটছে, যে হুজুরের কথা বলছিল, যে হুজুরে আসছিল এখানে, কিন্তু আইসাও যে লগে একজন ছিল সারানোর সময় এটা দেখাইছে, কিন্তু এটা দেখানোর সময় এই গাছটা মানে উতল পাতল করছে। ঠিক আছে, করার পর তো হুজুরে আবার করে ছুড়ো করে গেছে, পর গাছটা আবার ঠিক হয়ে গেছে। আচ্ছা, এছাড়াও কি আরো কোনো ঘটনা আছে? জি আছে, একটু জানান আমাদের। আছে এখানের পাতা নিয়ে একজনে পাক করছিল। মানে এই গাছের পাতা? হ্যাঁ, এই গাছের পাতা নিয়ে পাক করার পরে রাত্রেবেলা সব পাতাগুলো সাপ হয়ে গেছে চুলার ভিতরে। মানে ওই পাতা যখন পুড়িয়ে ফেলেছে, ছাই হয়ে গেছে, সেগুলো সাপ হয়ে গেছে। হ্যাঁ, তারপর কি হলো? ওই ছাইগুলো এইখানে ফালাই দিয়ে গেছে, সাথে সাথে এখানে ফেলে দিয়ে গেছে। ফালাই দিয়েছেন। তো তার ঘরে যে লোক ছিল দুইজন, সেই দুইজনের একজন মারা গেছে, তার বাচ্চা। মানে এখানে ফেলে দেওয়ার পরে, হ্যাঁ, ওই পাতা নেওয়ার পরে সে আর এই পাতা জীবনে ধরে নাই এখান থেকে। আচ্ছা, এটা কত বছর আগের কাহিনী? এটা ধরেন আরো 25 বছর হয়েছে নরমালে। 25 বছর আগে। তো আপনি কি দেখেছিলেন? হ্যাঁ, আমি নিজেও দেখছি তার ছেলে মারা গেছে। সাপগুলো একবারে দেখি না, কিন্তু তার ছেলে মারা গেছে এই কারণে। এর কারণে মারা গেছে? হ্যাঁ, এই কারণেই মারা গেছে, এই গাছের পাতার কারণে।
ভাই আপনারাও তো এখানকার স্থানীয়, তো এই যে গাছটাতে নাকি মনসা আছে বা মনসা সাপ আছে, এটা কি আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করি। তো এটা বিশ্বাস করার কারণ কি আছে, কোনো কারণ? আমার আম্মু বলছে যে আমার আম্মুর এই জায়গায় সাপ দেখা দিছে। আচ্ছা, তারপর আমার আম্মু এই জায়গায় দুধ কলা দেওয়ার পরে আর দেখা দেয়নি। আর এই জায়গায় অনেক হাঁস মুরগি দেয়, ওই যে এই হাঁস মুরগিগুলো যারা নেয় ওই হাঁস মুরগিগুলো আর পরে বাঁচে না, ওইগুলো মারা যায়। মানে এখানে যদি কেউ মানত করে দিয়ে যায় আর যদি অন্য কেউ যদি চুরি করে নিয়ে যায় তাহলে সেটা আর বাঁচে না। বাঁচে না। আচ্ছা, তো আপনারা কি কোনো এরকম ঘটনা? আমরা সবাই একমত এই কথা যে বলছি। তো এই যে 2024 সালে এই আপডেট যুগে এসেও কি আপনারা এটা আসলে বিশ্বাস করেন বা আপনাদের সাথে ঘটেছে এরকম? তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের এই গাছটি সম্বন্ধে জানানোর চেষ্টা করলাম এবং আরও জানানোর চেষ্টা করলাম এখানে ঘটে যাওয়া সব অলৌকিক কাহিনী। তো আসলে বিশ্বাস অবিশ্বাস সব হচ্ছে আপনার নিজের ওপরে। তো স্থানীয় যারা আসে তারা কিন্তু এখানে এই দুধকলা সাপ দিয়ে তাদের কোনো রকম ক্ষয়ক্ষতি বা মনের অশান্তি বা অসুখ বিসুখ থেকে এখানে মুক্তি পাওয়ার চেষ্টা করে এবং তারা মনে প্রাণে বিশ্বাস করে। এখানে কিন্তু কোনো হিন্দু বা মুসলমান নাই, এখানে সব ধর্মের লোক আসে এবং তাদের মনের আশা পূরণের জন্য এখানে দুধ কলা দিয়ে রেখে যায়। যদি আমি এর আরও জানতে পারলাম, তারা যদি এখানে সকালে বা রাতে বা যে কোনো সময় যদি রেখে যায়, তার পরবর্তী সময় এসে সেগুলো কিন্তু আর পায় না। তো আজকে চেষ্টা করলাম একটা ইন্টারেস্টিং ভিডিও আপনাদের দেখানোর বা ইন্টারেস্টিং এক ঘটনা শোনানোর। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।